হোমনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিংবদন্তি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল জওয়ার সাহেব সহ হোমনা উপজেলার নেতৃবৃন্দ, বিএনপি যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত আনন্দিত। বহুদিন পর সেখানে থেকে রাজনীতি শিখেছি, যেই জায়গাটা থেকে বক্তৃতা শিখেছি, আজকে অনেক দিন পর পুনরায় সেই জায়গায় বক্তৃতা দিতে এসেছি। তাই আমি অত্যন্ত আনন্দিত। আজকের এই জনসভা, আজকের এই র্যালির সার্থকতা যে মরহুম এমপি ওনার বাসায় অনুষ্ঠিত হয়েছে। আজকে এইটার একটা বিরাট, আগামী দিনের রাজনীতির বিরাট একটা ইঙ্গিত বহন করে আমি আশা করি। বন্ধুগণ, আজকে অনেক দিন যাবৎ অনেক টানাপোড়েনের মধ্যে হোমনা উপজেলা বিএনপি অনেক চড়াই উৎরাইয়ের পর বাংলাদেশ নির্বাচন কমিশন, সুযোগ্য কমিশনার সিইসি সাহেব হোমনা এবং তিতাসকে একত্রিত করে দিয়েছে। এটা আমাদের প্রাণের দাবি ছিল। আমরা বিজয়ের শুরু হোমনা তিতাস দিয়ে। ইনশাআল্লাহ আগামী দিনের রাজনীতিও আমাদের ফলপ্রসূ হবে আশা রাখি। বন্ধুগণ, আমরা সময় পাই নাই। তিতাস থেকে যে বন্ধুগণ এসেছে, আমরা যদি 2 ঘন্টা আগেও প্রস্তুতি নিতাম, আজকে লোকের লোকারণ্য হয়ে যেত। আমি একটা কথা বলে শেষ করব। আমাদের অনেক বড় দল, আমাদের অনেক নেতা, তবে আমরা হোমনা উপজেলা বিএনপি জহিরুল জওয়ার সাহেবের নেতৃত্বে, আজিজুল্লাহর নেতৃত্বে যখনই ওনারা ডাক দিতেন আমরা একত্রিত হইতাম। আজকে জহিরুল জওয়ার সাহেবের নেতৃত্বে এই শুভ র্যালি হয়েছে এবং আগামী দিনেও এটা অব্যাহত থাকবে। আমি অনুরোধ করব সমস্ত নেতৃবৃন্দকে নমিনেশনের জন্য প্রস্তুত হন। যাকে নমিনেশন দেয় আমরা তার জন্য নির্বাচন করব। পরিশেষে মতিন সাহেবের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিলাম। সময় স্বল্পতার জন্য আসসালামু আলাইকুম।